হ্যালো স্টুডেন্টস, ভিডিও অঙ্ক ডট কমে তোমাদের স্বাগত জানাই। এখন আমরা যে কোশ্চেনটা সলভ করব তাতে দেখো বলা আছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4 ইকুয়ালস টু 0। সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে যে সমীকরণের বীজদ্বয় আলফা প্লাস বিটা হোল স্কোয়ার ও আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার তা নির্ণয় করতে হবে। অর্থাৎ আমাদের এখানে যে গিভেন ইকুয়েশনটা আছে সেটা হলো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4 ইকুয়ালস টু 0। এই সমীকরণের বীজদ্বয় হলো আলফা আর বিটা। তো এই সমীকরণটাকে যদি আমরা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই ইকুয়েশনটার সাথে তুলনা করি, এটা হলো দ্বিঘাত সমীকরণের জেনারেল ইকুয়েশন, এটার সাথে যদি তুলনা করি তাহলে এখানে দেখতে পাচ্ছি এই ইকুয়েশনে আমাদের a হচ্ছে 1, b হচ্ছে 3 আর c হচ্ছে 4। আর এখানে বলে দেওয়া আছে এই ইকুয়েশনটার দুটো বীজ হলো অ্যালফা আর বিটা। এবার আমরা প্রপার্টি থেকে জানি যে অ্যালফা ইন্টু বিটা হচ্ছে c বাই a। তো এখানে c বাই a করলে পাবো 4, আর অ্যালফা প্লাস বিটা হচ্ছে মাইনাস b বাই a। তো এখানে b বাই a করলে পাবো মাইনাস 3। তো এখানে আমাদের বার করতে হবে কার কার ভ্যালু, অ্যালফা প্লাস বিটা হোল স্কোয়ারের ভ্যালু আর আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারের ভ্যালু। তো এইখানে এই টার্মটার বোথ সাইড যদি হোল স্কোয়ার করি তাহলে আমরা পাবো অ্যালফা প্লাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু মাইনাস 3 তার স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু 9। তো এর ভ্যালু পেলাম 9। এবার আমাদের বার করতে হবে সেটা হলো অ্যালফা মাইনাস বিটা এর হোল স্কোয়ার। এর হোল স্কোয়ারকে আমরা কিভাবে লিখতে পারি অ্যালফা প্লাস বিটা এর হোল স্কোয়ার মাইনাস 4 অ্যালফা বিটা। যেমন আমরা a মাইনাস বি হোল স্কোয়ারকে লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এখানে সেই ফর্মুলাটাই বসালাম। অ্যালফা প্লাস বিটা হোল স্কোয়ারের ভ্যালু হচ্ছে 9 মাইনাস 4, আর অ্যালফা বিটার ভ্যালু পেয়েছি আমরা অ্যালফা ইন্টু বিটা হচ্ছে 4 এখানে। তো এই ভ্যালুটা যদি পুট করি তাহলে আমরা পেলাম 9 মাইনাস 16, দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস 7। তো অ্যালফা প্লাস বিটার ভ্যালু পেয়েছি 9, অ্যালফা মাইনাস বিটার ভ্যালু পেলাম মাইনাস 7। তো এখানে আমরা প্রপার্টি থেকে পড়েছিলাম যে কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি অ্যালফা বিটা হয় তাহলে দ্বিঘাত সমীকরণটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। দ্বিঘাত সমীকরণটাকে আমরা তাহলে প্রকাশ করতে পারি x মাইনাস অ্যালফা ইন্টু x মাইনাস বিটা ইকুয়ালস টু 0। এটা দিয়ে আমরা সমীকরণটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তো এখানে আমাদের বলেছে যে সমীকরণটার দুটো বীজ হলো অ্যালফা মাইনাস বিটা এর স্কোয়ার আর আলফা প্লাস বিটা তার স্কোয়ার। আমাদের ইকুয়েশনটা বার করতে হবে। তো আমরা ইকুয়েশনটা মনে করির দরকার নেই এখানে, কারণ আমরা ডাইরেক্ট ভ্যালু তো পেয়ে গেছি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ইকুয়েশনটার বীজদ্বয় অ্যালফা মাইনাস বিটা হোল স্কোয়ার আর আলফা প্লাস বিটা হোল স্কোয়ার সেই সমীকরণটা হলো বলে এখানে আমরা লিখতে পারি এক্স মাইনাস অ্যালফা প্লাস বিটা এর স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম ইন্টু সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এক্স মাইনাস অ্যালফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো এটাকে যদি সলভ করি আমরা দেখতে পাচ্ছি এক্স তা এক্সই থাকবে, মাইনাস অ্যালফা প্লাস বিটা হোল স্কোয়ারের ভ্যালু হচ্ছে 9 আর এক্স মাইনাস অ্যালফা মাইনাস বিটা হোল স্কোয়ারের ভ্যালু হচ্ছে 7 মাইনাস 7। তো মাইনাস অফ মাইনাস 7 হয়ে যাবে প্লাস 7 ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু 0। যদি এখানে করি এটাকে ভাঙি তো পাবো এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 7x মাইনাস 63, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখানে ইকুয়েশনটা পেলাম এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 63 ইজ ইকুয়ালস টু 0। তো যে সমীকরণের বীজদ্বয় অ্যালফা মাইনাস বিটা হোল স্কোয়ার আর অ্যালফা প্লাস বিটা হোল স্কোয়ার সেই সমীকরণটা হলো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 63 ইজ ইকুয়ালস টু 0। Thank you for watching my video. For more solutions like this, please visit videoonko.com.